হলেন সেই শহরের দরজা। তাহলে তুমি যদি এই দুনিয়া বুঝতে চাও, তুমি যদি এই 18,000 মাখলুকাতের যত্ন করতে চাও, তুমি যদি প্রজ্ঞাবান হতে চাও, তুমি যদি মেধাবী হতে চাও, তুমি যদি ইসলামী শরিয়া মোতাবেক চলতে চাও, ইসলামের বিধিবিধান কোরআন হাদিস যদি বুঝতে চাও, তাহলে কোন শহরে ঢুকতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে তার জীবনে ঢুকতে হবে। আমরা কি এই শহরে হেলিকপ্টার পাবো? এই বাবা তোমরা বেশি ছোট বাচ্চা কথা বুঝবে না নাকি? হ্যাঁ, অনেক তো মা বাবা আছে, শিক্ষক আছে। আমরা কি এই দিনাজপুর শহরে হেলিকপ্টার কিনতে পাবো? আমরা কি এখানে আমরা বিমান কিনতে পারবো? রেলগাড়ির কি ওই যে ইঞ্জিন লোকোমোটিভ বলে কিনতে পারবো? কোথায় যেতে হবে? বড় শহরে, জার্মানের বড় শহর, ইংল্যান্ডের বড় শহর, ফ্রান্সের বড় শহর বা আমেরিকার বড় শহরে গেলে আমরা এইসব জিনিস পাবো। তাহলে তুমি যদি জীবনকে বুঝতে চাও, কোন শহরে ঢুকতে হবে? তুমি যদি আখলাক সদাচরণ শিখতে চাও, কোন শহরে ঢুকতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরের কথা বলেছেন যে আমি জ্ঞানের শহর, তাহলে আমাকে ইসলামের তরিকা মোতাবেক চলতে হবে। আমি তোমাদেরকে অনুরোধ করবো যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া খুবই দুর্বল। হ্যাঁ, লেখাপড়া করলেও সেই লেখাপড়া কাজে লাগছে। শুধু লেখাপড়া করলে হবে না, জ্ঞানের বিকাশের জন্য, মেধার বিকাশের জন্য আরও যে সকল উপাদানগুলো জীবনের জন্য দরকার, সেই বিষয়গুলো শক্তিশালী করতে হবে।